আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা সবসময় শর্ট ভিডিও আপলোড করে থাকি। তো আজকে একটা লং ভিডিওর মাধ্যমে আমাদের কাজের কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো ওই বন্ধের যে জমিটা আছে আমাদের, সেখানে মিষ্টি কুমড়া রোপণ করার জন্য সেচ দিয়েছিলাম। তো ওই পাইপটা এখন নিয়ে আসতেছি বাড়ির কাছে যে জমিটা আছে, এই জমিতে আমরা সাধারণত বিরসা বলে থাকি, যেখানে ফসল উৎপন্ন হয় সেই জায়গাকে। তো এই বিরসাতেই সবসময় পাইপটা লাগানো থাকে। এইখান থেকে আমাদের খাবার যে পারিবারিক চাহিদা সবজির, এইখান থেকেই পূরণ করা হয়। তো এইখানে কিছু কাজ আছে, আর পানি দেওয়া হবে, সেচ দেওয়া হবে। এইখানে আমরা রোপণ করেছিলাম কয়েকদিন আগে ধনিয়া এবং সরিষা তেমন হয় নাই। তার জন্য আমরা এইখানে ভাবতাছি শশা রোপণ করে দেবো, যেহেতু সামনে রমজান এলে তো আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জিনিসের দামই প্রায় বেড়ে যায় দ্বিগুণ। তাই শশারও চাহিদা বাড়তে পারে, তাই শশা রোপণ করে দিতেছি। আর এইদিকে কবি এবং ফুলকপি এবং পাতাকপি রোপণ করা হয়েছিল। এইগুলো আমি বাইরে থাকার কারণে, আমি যেহেতু বিদেশ আসলাম, তাই মাটি দিতে ঠিক সময় মাটি দেওয়া হয়নি। এখন পাতাগুলো ভেঙে সার দিয়ে মাটি দিয়ে পানি দিয়ে দিব। আশা করি আল্লাহ যদি রহমত করেন তাহলে হবে ফসলগুলা, আর না হলে এইগুলা তো শশা রোপণ করে দিব ইনশাআল্লাহ। এগুলো সাধারণত আমাদের পারিবারিক যে চাহিদা সবজির, সেটাই মিটে। বাণিজ্যিকভাবে কোনো কিছুর এইখানে ফলানো হয় না। আর এইগুলা থেকে বিশাল বড় প্রজেক্ট না করলে এইগুলা থেকে সবজি থেকে টাকাও তেমন একটা মিলে না। তো পারিবারিক চাহিদা মেটানোর জন্য এইগুলা মূলত করা। প্রায় 1.5 মাস হলো আমি কুয়েত থেকে আসছি দেশে। আসার পরে এইখানে টুকটাক কাজ করছি, কিন্তু একটা টাকার যে সবজি অথবা ফল এইখান থেকে বিক্রি করায় লাভবান হওয়া সম্ভব হয়নি। আর আমাদের 2টা ছাগল আছে, এই 2টা ছাগলের জন্য অন্যের জমিতে চলে যায় অথবা নিজের জমি ও ফসল খেয়ে ফেলে। ছাগল পালা খুবই কষ্টকর এবং পেরাময় একটি কাজ। তারপরে ছাগলে লাভ আছে, আর আমাদের প্রত্যেক নবী রাসূলগণই ছাগল অথবা দুম্বা পালন করেছেন। তো ভাবলাম এইগুলাকে ডিকরা দিলে হয়তো কিছুটা রক্ষা পেতে পারি। তো সেজন্য সমানভাবে বাজার থেকে দড়ি নিয়ে আসছিলাম, সমানভাবে কেটে দিচ্ছি। আর আমাদের সামনেই যেহেতু বুরুর সিজন, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই গাড়ির চাকাগুলো চেঞ্জ করে বন্ধের জমিনে নামিয়ে দেব হাল চাষ করার জন্য। প্লাস্টিকের চাকা দিয়ে প্যাক অথবা কাদামাটিতে চাষ হয় না। আর এদিকে কুমড়োর বীজ এবং মিষ্টি কুমড়োর বীজ এবং শসা বীজ রোদে দিছি। বাজার থেকে আনার পরে যে কোনো বীজ 1 ঘন্টা রোদে শুকিয়ে তারপরে রাত্রে ভিজিয়ে রোপণ করলে আশাস্বরূপ চারা পাওয়া যায়। তো সেজন্য রোদে শুকাতে দিলাম। আর এগুলো হলো শসার চারা। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।